চৌধুরী যারা, আগে আমরা স্টুডেন্ট ভিসায় ছিলাম, আমার স্ত্রী ছিলেন স্টুডেন্ট এবং আমি তার ডিপেন্ডেন্ট হিসেবে ছিলাম। গুড। পরে আমরা পিএসডব্লিউ ভিসায় চলে এসেছি। এর মধ্যে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। এখন কি দেশে গিয়ে ইউকেতে ফিরে আসতে পারবো? ভিসা শেষ 27 ফেব্রুয়ারিতে, এবং সে কোনো সময় রিপোর্ট করবে না হোম অফিসে ভিসা যতদিন রয়েছে। এটা হচ্ছে আপনাকে যদি তারা স্পটে জিজ্ঞেস করে তোমার ঠিকানা কি, ঠিকানা যদি এক না হয় তাদের অনলাইনে তো আছে আপনার স্ত্রী কোন ঠিকানায় আছে। সাধারণত এগুলোতে অসুবিধা হয় না, কারণ আপনার স্ত্রী তো রিপোর্ট করছে না, কিন্তু টেকনিক্যালি অসুবিধা আছে। টেকনিক্যালি অসুবিধা কি, আপনার তো ম্যারেজ সাবসিস্টিং না। আপনার একটাই জিনিস যে আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করবেন এবং এদেশে থাকবেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। এদেশে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট এবং পিএসডব্লিউ ডিপেন্ডেন্টরা হচ্ছে সবচেয়ে স্বাধীন। কাজের কোনো বাধা নেই, ফুল টাইম কাজ করতে পারবে, পড়াশোনার কোনো সময় নেই যে 30 ঘন্টা পড়াশোনা করতে হবে, স্কিল ওয়ার্কারের মতো নাই যে আপনার অকুপেশনাল করে যে বেতন পেতে হবে, এনআই ট্যাক্স দিতে হবে। একটাই দায়িত্ব, যার স্বামী বা স্ত্রী তার সাথে সংসার করো। আপনি তো সংসার করছেন না, তাহলে মূল জিনিসটা থাকছে না। কিন্তু যদি ইমিগ্রেশন চেকটা না হয়, তিনি না জানিয়ে না দেন, তাহলে যে ঘুরে আসতে পারবেন। আমি বলবো যে আপনি ইমিগ্রেশনটা নিয়ে চিন্তা করেন। আপনি দেশে তো গেলেন, ফিরে আসলেন 27 ফেব্রুয়ারির পর, এখন তো এপ্রিল, মানে আর 10 মাস পর আপনার কি হবে? সুতরাং ইমিগ্রেশন হিসাবে তখন আরো কঠিন হবে, আরো শক্ত হবে। ওই জীবনটা আপনি কল্পনা করেন, যেহেতু আপনার ডিভোর্স হয়ে গিয়েছে, তখন কি করবেন? আর আমি মেনে নিলাম আপনার কথা, যে তিনি আপনাকে কথা দিয়েছেন আপনাকে রিপোর্ট করবে না। মন পরিবর্তন হয়ে গেল, কুমন্ত্রণা পেল। অনেক ধ্বংস গ্রুপের লোক আছে যারা কুমন্ত্রণা দেয়, রিপোর্ট করে দিল, তখন আপনার কি হবে? মানে সেগুলো তো ফেরত আসতে পারবেন না। আমি মনে করছি এ ধরনের জিনিস হবে না। তারপরে আমি মনে করি মানুষ যদি ঘুরে আসতে চান, সেটা আপনার ক্যালকুলেটেড রিস্ক। আমি বলবো আপনি ফেব্রুয়ারি 2027 কি করবেন সেটার দিকে নজর দেন এবং একটা বাস্তবসম্মত পরিকল্পনা করেন জীবন নিয়ে। ধন্যবাদ।